এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনের কর্মসূচি এখন চাঁপাইনবাবগঞ্জে। ষষ্ঠ দিনে নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে অভিযাত্রা যাবে রাজশাহী। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, আজ সারাদিন কি আয়োজন আছে আর কখন জুলাই পদযাত্রা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পৌঁছাবে আমাদের বিস্তারিত জানাবেন। জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি সেটি কিন্তু নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে। আমার পিছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এনসিপির নেতাকর্মীরা এই মঞ্চে কিন্তু দাঁড়িয়ে বক্তব্য দিবেন এবং যে মঞ্চে যে এখন যে গান চলছেন এটা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছেন এবং এখানকার যারা জুলাই এবং 5 আগস্টে যারা আহত হয়েছে তাদের স্মরণায় কিন্তু তারা এই গানগুলো উৎসর্গ করছেন। আমরা আপনাকে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের যে পদযাত্রাটি শুরু হবে সেটা কিন্তু শান্তিমোড় এলাকা থেকে এবং সেটা শেষ হবেন কিন্তু মোটামুটি আবার এই সরকারি কলেজের গেটে এসে শেষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার হবেন এবং এইখানে কিন্তু কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা কিন্তু আপনার এখানে বক্তব্য দিবেন এবং সে সাথে তারা নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করবেন আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত নওগাঁ থেকে এই নেতাকর্মীরা কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছায়নি এবং আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে জেনেছি স্থানীয়দের সাথে যে তারা বলছেন রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সরকারি কলেজের গেটে এসে তারা অবস্থান করবেন এবং সে সাথে শান্তি মোড়ে যাবেন এবং তাদের নেতাকর্মী সহ এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে তারা কিন্তু দেখা করবেন এবং তাদের সাথে চা চক্র করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এটি শেষ করে কিন্তু তারা রাজশাহীর উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর যেখানে আমি দাঁড়িয়েছি সেটি কিন্তু নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে। এখানে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু যারা জুলাই এবং 5 আগস্টে আন্দোলন করেছেন তারা কিন্তু অবস্থান করছেন। এই সব সর্বশেষ ছিল তথ্য আমার কাছে। জহুরুল, ধন্যবাদ।